হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে কিন্তু ভাইফোঁটা স্পেশাল ব্লগ। এখনও অবধি আমার বাড়িতে সবাই মানে যে আত্মীয় স্বজন আছে সবাই এসে পৌঁছায়নি, সবাই আজকেই আসছে। অন্যান্য বছর কি হয় একদিন আগেই চলে আসে ভাইফোঁটার, কিন্তু এবছরটা একটু অন্যরকম। এবছরটা মনে হচ্ছে একটু ম্যারম্যারে টাইপের, কারণ যে স্পেশাল দুজন মানুষ আমাদের ভাইফোঁটার তারা এবছর আসছে না। একটা হচ্ছে রিম্পা দিদি, তোমরা সবাই চেনো ও কতটা আসর জমিয়ে রাখতে পারে বা কতটা মজাদার একটা মানুষ। আর সেকেন্ড যে ব্যক্তি সেটা হচ্ছে রমা পিসি। রমা পিসি না থাকলে ঠিক একটু ঝগড়া, কার পেছনে লাগা, এই জিনিসগুলো হয় না। একটু চিৎকার করবে তবেই না পুরো আসরটা জমবে বলো। তো এই জিনিসগুলো হয়তো এবারের ব্লগে একটুখানি মিস থাকবে, কিন্তু তাই যাই হোক, বাকিরা সবাই আমরা আছি। আশা করব আমাদের ভাইফোঁটাটাও সবার ভালো কাটবে। রিম্পা দিদি ওদিকে হায়দ্রাবাদে রয়েছে ওর ভাইয়ের কাছে। তো রিম্পা দিদি, রমা পিসি, ওর বাবা, ওর ভাই সবাই ওখানে সেলিব্রেট করবে হচ্ছে ভাইফোঁটা। কারণ তোমরা সবাই জানো, মানে সরি তোমাদের বলা হয়নি, তো অ্যাকচুয়ালি পিসেমশাইয়ের চোখের একটু প্রবলেম হয়েছে, সেই জন্য হায়দ্রাবাদ এসছে। আর সেই সমস্ত মানে শারীরিক অসুস্থতার কারণেই ওরা হায়দ্রাবাদে রয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা কন্টিনিউ করা যাক। আর হ্যাঁ চলো, মানে রাতারাতি কিন্তু মাছ ধরা হয়ে গেছে। ভাইফোঁটায় মাছের ঝোল যে রান্না করা হবে একদম আমাদের দেশি মানে মাছ, মানে একদম পুকুরের ধরা টাটকা মাছ। আর সেই মাছই কিন্তু এখন কাটা হচ্ছে। তো আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু দেখাই যে এবছরের কটা মাছ রয়েছে বা কি মাছ আমরা কাটছি। রুই মিরি বললাম না এগুলা। এই কাঁকড়াটা কোথায় পেয়েছে? মাছের মধ্যে ছিল কাঁকড়াটা? পুরো পায় তো, মাঝে মাঝে পায়, আবার জেনে নিতাম খাই বলে নিয়ে আসে আমাদের একসাথে টুকেলে নিয়ে আসে আমাদের। বুঝলাম। কপিস ছিল এরকম মাছ? কতগুলো ছিল? 4টে বড় বড় মাছ, মানে কেটেছো কটা হয়েছে এটার মধ্যে? কি বললি? বড় বড় এরকম মাছ কটা এনেছিল? 4টে না 5টা? 4টে না 5টা। কে কট কাটলাম যে মাথা গুজলে বুঝতে পারবে। মাথা দেখলেই বোঝা যাবে, বুঝলি বুঝতে। মাথা দেখলেই বোঝা যাবে। 4টে এনেছিল না? আমিও যখন এলাম তখন দেখলাম 4টেই ছিল হয়তো। 4টেই বাটে নাকি তারা তো 5টা বাটে। ও বড়গুলা তো হ্যাঁ। 4টে বাটে। 4টে রয়েছে, 3টে কাটলাম। ও 3টে কাটলাম, একটা রয়েছে। A few moments later. তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি মেখলা পরে। আর এটা আমাকে বাবা প্রায় 2-3 বছর আগে দিয়েছিল, যেটা আমি এবছরই বানিয়েছি। তো যেহেতু সকালবেলা ভাইফোঁটা, তাই বেশি কিছু সাজিনি। আমার চুড়ি পরতে খুবই ভালো লাগে, চুড়ি পরতে আমি বললাম চুড়ি করতে, তো ওই জন্য আমি চুড়ি পরে নিয়েছি। আর আমি একটা ছোট কালো টিপ পরেছি। আমরা সিম্পল এরকম স্ট্যান্ডার্ড পরে রেডি। তো চলো বাদ বাকি সবাই কিরকম রেডি হয়েছে সেটাও তোমাদের দেখাই। এই হচ্ছে দুই রত্ন, রুম্পি আর ঝুম্পি। কে রুম্পি আর কে ঝুম্পি সেটা আপনারাই বলুন, বাট ভালো লাগছে দুজনকে। যাই হোক, আর বাবাই দাদা কোথায়? বাবাই দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবাই দাদা এলে। আর এদিকে তো সবাই রেডি, পুরো লুচি টুচি সাজিয়ে। 8টা হয়ে গেল রে। নাও কি করব, খাই দেখেনি। ফোটা দিয়ে দেন তো খাওয়া। এই কমলা বেশি শঙ্খ বাজাও। এটা হয়ে যায়। সেদিন বলে ভালো ভালো আশীর্বাদ কর। বুঝতেই পেরেছি না না বিয়ে হয়নি, অনেক ভালো বাবাইদা। আর ভালো ভালো টাকা পয়সা কামাবো, আমাদের ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ, স্পন্সর করবি। নাও প্যাট ছো, এ আমার ছই নিও, গলত বাত হ্যায়। আশীর্বাদ করে তোমার থাকাই নাকি উইদাউট প্রণাম। ভুলে গেছে। তো ফোঁটা দেওয়ার পর এখন শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব। আর রয়েছে লুচি, কাবলি ছোলা আর পায়েস। তো চলো আমরা সবাই খেতে শুরু করি। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই।